মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আর আজকেও দুই মেয়ের এক্সাম ছিল। আজকে হচ্ছে ওরাল হয়েছে। তো ছোট মেয়ে মানে মৌখিক পরীক্ষা দিয়ে এসে ঘুমাচ্ছে। আর বড় মেয়ে গেল। বড় মেয়ের এক্সাম হচ্ছে 9টা থেকে 10টা অবধি। তো এখনো আসেনি। তো আমি রান্নাঘরে থেকে ভিডিওটা শুরু করছি। আর এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর কালকেও এক্সাম আছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো কালকেও শুক্রবার, কালকেও পরীক্ষা আছে। তারপরে তো আবার শনি রবি ছুটি, তারপরে আবার সোমবার। তো এক্সাম হাঁপিয়েই গেছি। যাই হোক, কিছু করার নেই, এক্সামের টাইমে তো এক্সাম দিতেই হবে। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে। আর এখন রান্না করবো পালং শাক। তারপরে বাজার থেকে বর আবার আসার সময় দেখি কি নিয়ে আসে, তারপরে সেটাই রান্না হবে। তো দেখো, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর ওই পাশে তেলে ধোয়া উঠছে, তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমার পালং শাকের জন্য এরকম সবজি ধোয়া হয়ে গেছে। আর এই যে শাক। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার মা যে বাটাটা রান্না করে, কিভাবে রান্না করে সবই তো তোমাদের দেখালো। এগুলো তোমরা ট্রাই করে দেখবে, এই বাটাটা খুব টেস্টি হয় আর আমিও খাই। বাটাটা, ধনেপাতা বাটাটা খুব ভালো শীতকালের জন্য, ঠান্ডা ঠান্ডাও লাগবে না। যারা তোমাদের একটু ঠান্ডার দাজ আছে বা যাদের একটু মুখে রুচি নেই, তোমরা এই বাটাটা কিন্তু অবশ্যই খাবে। শীতকালের জন্য খুবই ভালো হবে, শরীরও সুস্থ থাকবে। তো দেখো, আমার মেয়ে আর আমার বর দুজনে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে তোমাদেরকে। সত্যি খুব টেস্ট। আর এটা আমরা মানে ব্রেকফাস্টে রেখেছিলাম, ওই দেখলে পালং শাক করেছিলাম। তো ব্রেকফাস্টে পালং শাক আর বাটা করেছিলাম। দেখো ভাজাটা কিন্তু এরকম হয়েছে, খুব অল্প তেলে। আর বাদাম তো হাই প্রোটিন জানোই। তার সাথে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ঠান্ডা লাগা হাত থেকেও কিন্তু রক্ষা করে। আর এই দেখো, কালো জিরা দিয়েছি সাথে। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম যে কালো জিরা দিয়েছি, সাথে ধনেপাতা বাটা। তারপরে মিক্সিতে পেস্ট করে নেবে, ভাজা ভাজা করে তারপর পেস্ট করে নেবে। তারপরে দেখবে পুরো একদম মানে একটা সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। তারপরে কিন্তু এটা গরম ভাতের পাশে কিন্তু থাকলে আর কিচ্ছু লাগে না। মানে এত টেস্ট, তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর পুরো গরম গরম মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য পুরো ধোয়া উঠছে। এই দেখো পেস্টটা ঠিক এরকম দেখতে হয়েছে। তারপরে দেখো সকাল সকাল ছাদে বর আর আমার ছোট মেয়ে চলে এসেছে জামা কাপড় মেলতে। তারপরে চারিদিকটা দেখো, আজকে কিন্তু বেশ রোদ্দুর। কিন্তু শীতকালে কিন্তু রোদ্দুরটা কমই হয়, বেশিরভাগ মানে যা রোদ্দুর হয় সেটা কিন্তু গায়েই লাগে না একদম রোদ্দুরটা। আর রোদ্দুর একটা অবধি থাকে শীতকালে, গরমকালে তো মানে সন্ধে অবধি প্রায় রোদ্দুর, এরকম অবস্থা। আর বেশিক্ষণ জামা প্যান্ট ছাদে রাখা যায় না, কারণ হচ্ছে রোদ তো বেশিক্ষণ সময়ের জন্য থাকে না শীতকালে, তোমরা তো জানোই। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আবার দুপুরের জন্য। সকালে ব্রেকফাস্ট করেছিলাম আজকে, ভাত, গরম ভাত, আর সাথে ছিল বাটা। তারপর দেখো বর পানি ফল নিয়ে এসেছে। আমি কিন্তু পানি ফল খেতে খুব ভালোবাসি, আমার প্রিয় ফল বলতে পারো পানি ফলটা। তো তারপরে এই যে মাছের ঝোল করে নিয়েছি আলু আর ফুলকপি দিয়ে। তারপরে দেখো আমার শরীরটা একটু খারাপ হয়েছে, ওই জন্য বর ডাব নিয়ে এসছে। তো সেই ডাবের জলটাই গ্লাসে আমাকে ঢেলে দিয়ে গেছিলো, তারপরে জলটা আর কি খেয়ে নিলাম। তারপর দেখো এখন 4:45 বাজে, বিকেল 4:45। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।